কি বাড়িতে একা থাকি, আমাকে কত কাজ করতে হয় সমস্তটা তোমাদেরকে শেয়ার করিয়ে দিলাম। এত কমেন্টস, বাপরে তোমাদের এত কমেন্টে বাড়িটা দেখিয়ে দিলাম। এবার সবাই চলে এসো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং অ্যান্ড হেল্পফুল হতে চলেছে। কন্টিনিউ দেখো, সবটাই শেয়ার করে দিয়েছি, সবটা জানতে পারবে। তো আরও একবার তোমাদের সবাইকে মিমি ব্যানার্জি চ্যানেলে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা কন্টিনিউ করো আর সাথে থাকো, ভালোবাসো। তো দেখো, আমি ফার্স্টে ঘুম থেকে উঠে কিন্তু একটু আলিশ ঝেড়ে নিলাম, তারপরে ঠাকুরকে নমস্কার প্রণাম করে নিলাম। এটা আমার ডেলিকার অভ্যাস, রাতে শোয়ার আগে আর সকালে উঠেই ঠাকুরকে মানে ডেকে দিনটা না শুরু করলে না একদম ভালো লাগে না। আর আমি প্রত্যেক সপ্তাহে বেডশিট, বালিশের কভার সমস্ত চেঞ্জ করে থাকি আমার রুমে, ওই রুমে। তো এটা আমার একটা অভ্যাস আর আমার খুব ভালোও লাগে। তো আজকে বেডশিটটা চেঞ্জ করব আর কভারগুলো পরিয়ে নিচ্ছি। ওই জন্য সমস্ত কিছু জায়গা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখলে না দেখবে মাইন্ডটা খুব ভালো লাগে, আর এতে ঘরেরও খুব ভালো মঙ্গল হয়। আমার মা, ঠাকুমা, দিদারা বলে। আমার মতো বয়সে হয়তো কিছু ছেলে মেয়েদেরকে বলতে হয় এটা কর ওটা কর, আর আমি আবার উল্টো আমার মা বাবাকেই বকি যে আমি গুছিয়ে রেখেছি, কেন এটা এলোমেলো করে দিয়েছো। ভাইয়াকে তো সারাদিন বকতেই থাকি, কারণ ও প্রচণ্ড দুষ্টুমি করে আর প্রচণ্ড ঘর নোংরা করে। আর ওই প্লাস্টিক গোলাপের স্মেলটা শুনতে যাচ্ছি, এটা আসলে একটু মজা করলাম। যাই হোক, বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, তারপর আমি তোষকটাও একটু ভালোভাবে ঝেড়ে নিই। যেহেতু রোজ আমি ঝাড়ি বেড কভার, তাহলেও আমার মনে হয় যে যেদিন চেঞ্জ করব সেদিন একটু রোদেও দিই পারলে, কিন্তু এখন তো বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, তাই রোদটাকে ভরসা করিনি। আর আমি অনেকটা সকালেই মানে খুব সকালে না, ওই 6:30 7টা এরকম করে উঠি, তো তখন থেকে তো আর গেস করা যায় না সারাদিনের রোদটা। তো তারপরে যাই হোক, আমি বেডশিটটা পেরে নিলাম। হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট কথা বলি, আমি তো এখন নতুন ভিডিও করছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও, তোমাদের মনের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখো, তোমাদের ভালোবাসায়, তোমাদের সবার জন্যই তো আমি ভিডিও করছি। তোমরা আমাকে এত ভালোবাসা দাও, এত সাপোর্ট করো, তোমরা এত ভালো বলেই না আমাকে এত ভালোবাসো। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের মনের মতো তোমরা যেরকম ভিডিও চাইবে আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমার বেডশিটটা কিন্তু পাড়া হয়ে গেছে, আর নতুন বেডশিট বলে কেমন উঠছে দেখো এক পাশটা। তো আমি রাতে যেহেতু বেনি করে শুই, ওটাই বলছিলাম, তো বেনুনিটা এবার তুলবো। আমার চুলটাই আগে ভালোভাবে না তুলে না কাজে একদম এনার্জি, মানে কাজ করতে ঘিচিবিচি লাগে গরমে। যেহেতু 2 দিন পরেই পুজো, তো হেয়ার কেয়ার, স্কিন কেয়ার তো থাকছেই। তারপরে নতুন বেডশিটটা পেরে এত স্মেলটা ভালো লাগছিল, একটু শুয়েও পড়লাম, আর খুব টায়ার্ড হয়ে গেছিলাম, মানে এত গরম করছিল ফ্যান অফ করে। তারপরে দেখো, আমার রুমের পাশেই যে জানলাটা, সামনের ভিউটা কি সুন্দর না, আর রোদ্র উঠেছে, দারুণ লাগছে। সামনেই পুকুর আছে, খুব সুন্দর মাঠ আছে, হাঁস চড়ে। তো তারপরে দরজাটা খুললাম আর দেখছি বাহ, একটা মানে বাইরে গিয়ে না একটা মেডিটেশন করি আমি। সামনে যেহেতু আমাদের গাছ আছে অনেকগুলো, হ্যাঁ, তো তোমাদেরকে সবটাই দেখাচ্ছে। আর আমাদের একটা নতুন বাড়ি হচ্ছে, আলাদা শিফট হয়ে যাওয়ার জন্য। তো আমি দেখো, সামনের গাছগুলো কিন্তু আমি সব লাগিয়েছি। কোথায় কি বাড়ি হচ্ছে, কতগুলো রুম হচ্ছে, সব শেয়ার করব। তো তারপরেই আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি অফ ক্যামেরাতে কিন্তু অনুকূল ঠাকুরের যেহেতু আমরা দীক্ষিত, তাই আমি ইষ্টবিধিটাও তুলে নিয়েছিলাম আর একটু মুখ হাত পাও ধুয়ে নিয়েছিলাম। এটা আর ক্যামেরা করা হয়নি, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, মানে বেডশিট এসব চেঞ্জ করলাম। তার যেহেতু 7টায় উঠি, রোদটা অনেকটাই উঠে গেছে, দেখতেই পাচ্ছো। তো যাই হোক, রুমটা ফার্স্ট আমি ক্লিনিং করে নিই। এতে আমার ফার্স্টে ইচ্ছা হয় যে নেগেটিভ এনার্জিগুলো বের করে পজিটিভটাকে রাখার চেষ্টা করি, এটা হয়তো সবাই অনেকেই জানো। তারপরে আমি ছাদে চলে গেলাম ব্রাশ করতে। আগের আমার একটা ইউটিউব চ্যানেল ছিল মিমি ব্যানার্জি ব্লগ নামে, ওখানে আমি উঠানে, দেখবে আমার ভিডিও আছে, উঠানে ব্রাশ করতাম। যেহেতু উঠানে অনেক বড় বড় গাছ আছে, কিন্তু কি করব, এখন ছাদে করতে হয়। আর সকালের পরিবেশটা এত সুন্দর, আমি দেখবে সাউন্ডগুলো অ্যাটাচ করে দিচ্ছি পাখিদের, কি সুন্দর পাখিরা ডাকে, মনে হয় যেন ছাদে অনেকক্ষণ থাকি। যেহেতু রোদের তেজটা অনেকটা, তো তাই থাকতে পারি না। চারিদিকে গাছপালা দেখা, মানে গাছ আমার হচ্ছে প্রিয় বন্ধু, গাছ লাগাতে খুব ভালোবাসি আমি। চারিদিকে গাছ, কোন দিকে কতগুলো বেরোলো, গাছের পরিচর্যা, এই আমার সারাদিনে খুব একটা টাইম হয় না, তাহলে ওই ব্রাশ করতে করতে আমি মানে গাছেদের, প্রকৃতিদের সাথেই টাইম স্পেন্ড করি। তো তারপরে ছাদের কলে কোনোরকমভাবে মুখটা ধুয়ে নিচ্ছিলাম। আমি নিচে গিয়ে বেসিনে ফেস ওয়াশ করবো, যেহেতু ঘুম থেকে উঠেই আমি ফেস ওয়াশ করি, আর রাতে শোয়ার আগে তারপরে সূর্য প্রণামটাও করে নিলাম। তারপর এবার নিচে চলে যাবো। হ্যাঁ, তো বললাম না যে ফেস ওয়াশ করবো, আমি সারা রাত ধরে অয়েলিটা জমা হয় আমাদের স্কিনে, সে অয়েল, আমার যেহেতু অয়েলি স্কিন, তার জন্য আমি কিন্তু মামা আর্থের গ্রিন টি টিট্রি ফেস ওয়াশটা ইউজ করি। এটা মামা আর্থের যে কোনো প্রোডাক্টই খুব ভালো, তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, হেয়ার, স্কিন সবের পক্ষে। আমি তো অনেক দিন ধরে ইউজ করছি, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। আমি এটা কোনো প্রমোশন করছি না, আমার যেমন ভালো হয়েছে আমি চাই তোমাদেরও ভালো হোক। তো তারপর আমি একটু কাঁচা জল খেয়ে একটু র চা নিয়ে বসেছিলাম। আমি কিন্তু দুধ চা একদমই খাই না, তাতে আবার খালি পেটে আমি কিন্তু র চাটাই খাই। আর তোমাদের
তোমাদের এত মিষ্টি মিষ্টি ভালোবাসার কমেন্টসগুলো পড়ি আর চারিদিকটা দেখি আর সারাদিন ভাবি যে এবার কি কি কাজ আছে সমস্ত গুছিয়ে গুছিয়ে করতে হবে। তোমরা আমাকে ফেসবুক ইনস্টাতে এত মিষ্টি মিষ্টি ভালো ভালো কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো না পড়ে থাকতে পারি না। আমার কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম মিমি ব্যানার্জি নামে আছে, একবার চেক আউট করতে পারো। তো তারপরে অফ ক্যামেরাতে কিন্তু আমি ঘরটা মুছে নিয়েছিলাম, ওই জন্য এত ঘেমেছি আর এত বাসন ধুলাম। তো বাসনগুলো দেখো কত আছে। আমি বললাম না সকালে আমি ফার্স্টেই সব কিছু ক্লিন করে নিই আগে, তারপরে কোনো কাজ। তো রান্নাঘরে দেখলাম গ্যাসটাও নোংরা হয়ে আছে, আগের দিন রাতে করা হয়নি, তো গ্যাসটাও ফার্স্টে ক্লিনিং করে নিলাম। আর হ্যাঁ, সবাই কিন্তু খুব সাবধানে থাকো, ভালো মন্দ খাবার খাও, যাতে একদম অসুস্থ না হয়ে পড়ো আমার মতো জ্বরে। যে পুজোর দুদিন আগে এত জ্বর, বিশ্বাস করো সাংঘাতিক জ্বর। তো সবাইকে আগাম শুভ শারদিয়া, এটা তো আমাকে ফার্স্টেই বলতে হতো। তো তারপরে যাই হোক আমি স্নানে ঢুকে গেলাম, আমার সমস্ত কাজ ছেড়ে স্নান শেষে তোমাদের সাথে দেখা। স্নান শেষে কিন্তু আমি একদম পুজো করতে চলে এসেছি। আর অফ ক্যামেরাতে আমি ঠাকুরের বাসনগুলো কুয়োতলায় ধুয়ে নিয়েছিলাম তেঁতুল দিয়ে, যেহেতু আমি প্রতিদিনই তেঁতুল দিয়ে মাজার চেষ্টা করি। আমাদের ভাতের বাসন দেখো প্রত্যেক দিন মাজা হয়, আর ঠাকুরের বাসন না মাজা হলে হয় আর চকচকে করলে না আমার খুব ভালো লাগে বেশ। তো তারপরে আমি এবার দেখো সব কিছু ঠাকুরের বাসনগুলো গুছিয়ে নেব, ঠাকুরের খাবার, ফুল, ধূপ সমস্তটা। তারপরে আমি ঠাকুরকে মনের মতো করে আমার নিজের পুজো করব। মনের মতো বলতে আমি আমার প্রিয় বন্ধু, ভালোবাসার মানুষ, আমার সব কিছু হচ্ছে ঠাকুর। আমার কেন সবারই হয়তো যারা আমার মুসলিম বন্ধু ভাই বোনেরা আছো তাদের যেমন আল্লাহ উপরওয়ালা আমাদের, তো আমি আমার এই ঠাকুরের কাছে আমার যত সত্যি করে রাগ অভিমান দুঃখ, এই ঠাকুর ছাড়া আমার পৃথিবীতে আপন বলতে সত্যি করে কেউ নেই। মানে আমার খারাপ টাইমগুলোতে না এই ঠাকুরই হয়তো আমাকে বলে যে তুই সব কিছু পারবি। বিশ্বাস করো এই যে সময়টাতে আমার এত খারাপ পরিস্থিতি গেছে, তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। তো এই ঠাকুরই হচ্ছে আমার প্রিয় বন্ধু বলতে গেলে। কেউ পাশে থাকুক, কাউকে পায় আর না পায়, যেমন আমার ভালো সময় আনে ঠাকুর, আমার খারাপ সময়টাকেও আমার পার করে দেয় কিন্তু। তাই আমি ঠাকুরের সাথে অনেকক্ষণ টাইম স্পেন্ড করার চেষ্টা করি। আর পুজো করার আগেই কিন্তু না কম্বলের আসন পেতেই পুজো করতে হয়, বেশ সে সন্ধ্যাবেলায় সন্ধ্যা বলো সকালবেলায় পুজো বলো। তো যাই হোক আমি একটু পুজোটা করে নিচ্ছি আমার সমস্ত ঠাকুর। আর আমি যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত, তাই অনুকূল ঠাকুরকে দেখো এক পাশে রেখেছি। হ্যাঁ, মানে আমার নিজের মনের মতো করে আমার পুজোটা করতে খুব ভালো লাগে। হ্যাঁ, আমার মা, ঠাকুমা, দিদা সবাই শিখিয়েছে কিভাবে কি করতে হয়। ওনারা তো গুরুজন, ওনারা আমার থেকে আরও ভালোভাবে জানে, শিখিয়ে পড়িয়ে নিয়েছে। কিন্তু আমারও না বেশ মনে হয় বেশ নিজের মতো করে করব। আর আমি যখন সোশ্যাল মিডিয়া থেকে টাকা পাবো অনেক, তো তখন না আমি ভেবেছি ঠাকুর ঘরটা করবো বেশ মনের মতো করে, অনেক আরও ঠাকুর রাখবো, গোপুকে কিনবো। আর এখানে না আমাদের সব ঠাকুরের জিনিসপত্রগুলো রাখা আছে তাকটাতে। আর এইদিকে স্নান করে আমি আমার নাইটিটা মিলতে ভুলে গেছি, তাই ছাদে মিলতে এসেছি। আর দেখছি বাপরে বাপ, আমার এই গোটা ছাদটাতে জানো তো ছাদ বাগান করার খুব ইচ্ছা। বোলপুরে কোথায় ভালো নার্সারি আছে কেউ যদি জানো আমাকে একটু কমেন্ট করে জানিও তো, আমি অনেক গাছ কালেক্ট করব। তো তারপরে না আমি আর ভিডিও করিনি, আমার মানে ভাতটা হয়ে গেছিলো আর উচ্ছে ভেজেছিলাম, উচ্ছেটাও ভাজা হয়ে গেছিলো, মানে কিছু রান্না হয়ে গেছিলো, তরকারি কাটা এগুলো করা হয়নি যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো। ভাইয়া ভাত খাবে, বাবা কাজে থেকে বাড়ি আসবে। এদিকে ডাল উচ্ছে ভাজা করা হয়ে গেছিলো। তারপরে টমেটোর চানিটা তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে করি। টমেটোটা ফার্স্টেই আমি কুচিয়ে কেটে তারপরে ওই একটু মশলাপাতি দিয়ে নুন হলুদ দিয়ে কষিয়ে নিলাম। তারপরে অনেকটা ফুটিয়ে, যেহেতু আমার বাবা আগের দিন রাতে থেকে মিষ্টি আনে, তো সেই মিষ্টির রস দিয়ে বেশিরভাগ আমি এই টমেটো কোনো চাটনি বা আচার এসব করি। তো সেদিনকে রসটা ছিল না কো। আর তারপরে চাটনি শেষে না একটু মৌরি দিয়ে দিতে হয়, দারুণ লাগে একটু টেস্টটা। এরকমভাবে করে একটু দেখো। আর যদি একটু গরম মশলা দাও তাহলেও সেন্ট ছাড়বে। ফার্স্টে কিন্তু কষে নেবে আগে মশলা দিয়ে ঢাকা দিয়ে, হ্যাঁ নুন হলুদ দিয়ে, তাহলে একটা জল বেরিয়ে আসবে। আর এদিকে সব প্রত্যেকটা ভিডিওতে দেখবে আমাকে মানে কথা বলতে না বলতে ভাইয়া হয় চেঁচাবে, নতুবা মা কিছু জিজ্ঞেস করবে। তবে আমি তোমাদেরকে না অনেক ইউনিক অনেক রকম রান্না তোমাদের সাথে শেয়ার করব। দেখো তোমরা আমার 10 মিনিট 8 মিনিটের একটা ভিডিও দেখবে, তো সেই টাইমটা যাতে তোমাদের মানে বিনা কারণে ওয়েস্ট না হয়, তোমাদের যাতে কাজে লাগে সেরকমই। তো যাই হোক এইদিকে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি সবাইকে খেতেও ডেকেছি, কিন্তু ওরা সব কাজই শেষ হয় না পুজোর আগে, বুঝতেই পারছো। তো এদিকে আমি একটা ব্লগ শ্যুটও করছিলাম, প্লাস আমাদের একটা ফানি ভিডিওর শ্যুটও করছিলাম। খুব তাড়াতাড়ি আসবে, যদি গেস করতে পারো কমেন্টে জানিও। তো তোমাদের সাথে না প্রায় আমি হেল্পফুল অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করার চেষ্টা করব যাতে তোমাদের হেল্প। তো তারপরে আমি দুপুরে ভাত খেয়ে কিন্তু আর ঘুমাইনি, আমি নোটসগুলো দেখতে লেগে গেছিলাম যে সব ঠিকঠাক লেখা হয়েছে নাকি, যেহেতু আমার অনেক দিন টিউশন যাওয়া হয়নি, কলেজে যাওয়া হয়নি। হ্যাঁ, আর পুজোর পরেই আমাদের পরীক্ষা, মানে সত্যি করে হয়তো খুব একটা পড়া হয় না, কিন্তু খুব বিশ্বাস করো ভীষণ ভয় লাগে। আমার সহপাঠীরা খুব ভালো, স্যার কলেজের সমস্ত
সবাই খুব ভালো, সবাই খুব সাহায্য করে। আর যেহেতু আমি পড়াতে খুব একটা ভালো না, আমার কাজের সমস্ত দিকে আমার খুব ন্যাক আছে। আর এদিকে বিকালে ফানি কিছু ভিডিও শ্যুট করেছি। তারপরে বললাম না সকালে যে আমার বাড়ির পাশে কি সুন্দর মাঠ, ওই যে পুকুর, ওখানে হাঁস আছে, এখানে মানে সত্যি করে আমাদের পাড়াটা খুব সুন্দর, পরিবেশটা খুব সুন্দর। আমার বন্ধু বান্ধব, সোশ্যাল মিডিয়ার মানুষ সবাই সত্যি করে খুব খুব ভালো আমার কাছে। আর আমার ভাই দেখো সরকাঠি নিয়ে এসছে, যেহেতু পুজো আর দুদিন পরেই। আর আমি একটু বিকালের হাওয়া খাচ্ছিলাম, একটু মাইন্ডটা ফ্রেশ করছিলাম। তারপর আমার এত গরম লেগে গেছিলো, আমি ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যে দেওয়া যেহেতু টাইম হয়নি, আর আমরা অনুকূল ঠাকুরের টাইমে সন্ধ্যে দিই। তারপরে দেখো আমার চোখ মুখ পুরো ফুলে গেছে, সন্ধ্যে দিয়ে নিয়েছিলাম। তো আমার জীবনে অনেক কিছু শেখার আছে, কিন্তু তারপরে একদম রাতে ডিনার খাচ্ছিলাম আর তোমাদের কমেন্টসগুলো পড়ছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা কমেন্ট করো তোমাদের কিরকম ভিডিও লাগবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, পুজো আনন্দে কাটাও। শুভ শারদিয়া, রাধে রাধে, বাই।